মাদ্রাসা সার্ভিস কমিশন 7 SLST 2023 সালে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছেন। সেই অ্যান্সারগুলো আপনারা যদি পেতে চান তাহলে ওয়েবসাইটে যান, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আজকে যে আমি অ্যান্সার কিগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিবেশবিদ্যা বিষয়ের। তো ক্লাস 11-12 জন্য যে পরিবেশবিদ্যা বিষয়ের পরীক্ষাটা হয়েছিল তার অ্যান্সার কিগুলো আমি আলোচনা করে দিব। এই অ্যান্সার কিগুলো মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক করে দিয়েছেন, সেই উত্তরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই উত্তরগুলো আমি হাইলাইট করে দিয়েছি, উত্তরগুলো আপনারা মিলিয়ে নিন, আর প্রয়োজনে আপনারা লিখেও নিতে পারেন। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিওর এই অ্যান্সার কিগুলো নিয়ে। পাশাপাশি আপনাদের রিকোয়েস্ট করব, যদি আপনারা পরিবেশবিদ্যা বিষয়ের নিয়মিত ক্লাসগুলো পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে কিন্তু এই ভিডিওগুলো পাবেন। আমি সি বুকলেট সিরিজের অ্যান্সারগুলো আলোচনা করব। আপনারা যদি এ বি কিংবা ডি বুকলেট সিরিজে পরীক্ষা দিয়ে থাকেন তো এই অ্যান্সারগুলো যেগুলো বলবো সেখান থেকে মিলিয়ে নিতে পারেন, পাশাপাশি আপনারা ওয়েবসাইট থেকে দেখেও মিলিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এই উত্তরগুলো নিয়ে। তো প্রথমে যে আলোচনা করব, দেখুন আপনারা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, সেটা উত্তর হবে গিয়ে 5ই জুন। বি নম্বর অপশানটা সঠিক উত্তর। নেক্সট যেটা আছে গিয়ে নিচের কোনটি শক্তির নবায়নযোগ্য উৎস, সেটা সি নম্বর উত্তর হবে বায়ু। নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলা হয়, সেটা হচ্ছে ডিমের খোসা। তারপর হচ্ছে কি বিশ্বে জীববৈচিত্র্য হটস্পট সংখ্যা কত, সেটা 36। তারপর নিচের মধ্যে কে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটা হচ্ছে উত্তরটা হচ্ছে উপরের সবকটি। আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিবেশবিদ্যা বিষয়ের অর্থাৎ SLST পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের ক্লাসগুলো দিয়ে থাকি, আপনারা প্রয়োজনে দেখতে পারেন। আর তাছাড়া বহু ক্লাস দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো করলে অনেকটাই উপকৃত হবেন। তো 6 নম্বর প্রশ্নটা দেখুন কী আছে। কোন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সেটা হচ্ছে এ নাম্বার সালফার এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের যে অংশটি জল বাষ্পীভূত করে তা হলো পত্ররন্ধ্র। তারপর হচ্ছে গিয়ে 8 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে পচনশীল এবং নিয়ন্ত্রণযোগ্য দূষণকারীকে বলা হয় কি, বায়োডিগ্রেডেবল দূষণকারী, অর্থাৎ সি নম্বর উত্তরটা সঠিক হবে। 9 নম্বর প্রশ্নটা দেখুন কী আছে, ওজোন স্তর বিদ্যমান, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ সি নম্বর উত্তরটা হবে। তারপর 10 নম্বর প্রশ্ন কী আছে, জৈব জ্বালানিতে অন্তর্ভুক্ত অ্যালকোহলের দুটি রূপ কী, সেটা হচ্ছে ইথানল ও মিথানল, অর্থাৎ বি নম্বরটা সঠিক উত্তর। তারপরে 11 নম্বর প্রশ্নটা দেখুন কী আছে, নিচের কোনটি ফটোকেমিক্যাল স্মোকের উদাহরণ, সেটা হচ্ছে হাইড্রোকার্বন, ডি নম্বরটা। 12 নম্বর দেখুন কী আছে, রাসায়নিক সারের নিচের কোন পুষ্টির উপাদানটি পাওয়া যায় না, সেটা হচ্ছে সি নম্বর আয়রন। তারপরে দেখুন 13 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের কোন রাজ্যে শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, উত্তর হবে তামিলনাড়ু। 14 নম্বর প্রশ্নটা কী আছে, সর্বাধিক ঘন ঘন এবং প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দুর্যোগ হলো, সেটা হচ্ছে কি বন্যা, অর্থাৎ সি নম্বরটা সঠিক উত্তর। তারপর 15 নম্বর প্রশ্ন কী আছে, কীভাবে তোমরা বিভিন্ন মানুষের কার্যকলাপ থেকে পরিবেশ রক্ষা করতে পারো, উত্তরটা হচ্ছে ডি নাম্বার উপরে সবকটি। নেক্সট প্রশ্ন কী আছে 16 নম্বর, নিচের কোন বিষয়গুলি ইউটিফিকেশনের দিকে পরিচালিত করে, উত্তরটা হচ্ছে সি নাম্বার এ এবং বি। 17 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ নিচের কোনটির সাথে সম্পর্কিত, সি নম্বর উত্তর পারদ দূষণ। 18 নম্বর প্রশ্ন, নিচের নিরপেক্ষ জলের পিএইচ মাত্রা কত, 6.5। তারপর হচ্ছে গিয়ে 19 নম্বর প্রশ্ন, ভার্মি কম্পোস্ট প্রস্তুত করে, ডি নাম্বার কেঁচো। 20 নম্বর প্রশ্ন আছে ক্লোরাইড দূষণ প্রধানত প্রভাবিত করে, সেটা হচ্ছে দাঁত, ডি নাম্বারটা। 21 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণয়ন করা হয়, সেটা হচ্ছে 1972, সি নম্বর সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন দেখুন কী আছে, নিচের কোন গ্যাস গাছের পাতায় উপস্থিত ক্লোরোফিলকে ধ্বংস করে, সেটা SO2, অর্থাৎ সি নম্বর উত্তরটা। 23 নম্বর প্রশ্ন কী আছে, শব্দ দূষণের নৈতিবাচক স্বাস্থ্যগত প্রভাব নিচের কোনটি, সেটা হচ্ছে ডি নম্বরটা উপরে সবকটি। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, সি নম্বরটা। তারপর 25 নম্বর প্রশ্ন, ভারতের ঠান্ডা মরুভূমি দেখা যায়, সেটা হচ্ছে লাদাখ, বি নম্বর অপশানটা সঠিক। তারপর 26 নম্বর প্রশ্ন আছে, জাতীয় পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়েছিল কত সালে, সেটা হচ্ছে 1986 সালে, সি নম্বর অপশনটা সঠিক। 27 নম্বর প্রশ্ন আছে, প্রয়োজনীয় অধাতু খনিজগুলো হলো, এ নম্বর গ্রানাইট, মার্বেল, চুনাপাথর। তারপর 28 নম্বর প্রশ্ন কি আছে, রেড ডাটা বুকের সাথে সংশ্লিষ্ট, বি নম্বর উত্তরটা বিপন্ন প্রজাতি। তারপর হচ্ছে 29 নম্বর প্রশ্নটা কি আছে, একটি বাস্তুতন্ত্রের কি স্টোন প্রজাতি হলো, যে সকল প্রজাতি নির্মূল করলে তা বাস্তুতন্ত্রকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে, অর্থাৎ এ নম্বরটা সঠিক উত্তর। 30 নম্বর কি আছে, বন উৎক্ষেপণ সাধারণত কমে যায়, এ নম্বর বৃষ্টিপাতে। নেক্সট কী আছে প্রশ্নটা দেখুন কী আছে, 31 নম্বর প্রশ্ন। তার আগে আপনাদের বলবো, চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নিয়মিত পরিবেশবিদ্যার ভিডিওগুলো আপনারা কিন্তু পাবেন। 31 নম্বর কী আছে, খাদ্য শৃঙ্খলে সম্মিলিতভাবে গঠন করে, সেটা হচ্ছে সি নাম্বার একটি বাস্তুতন্ত্রের খাদ্য স্তর। 32 নম্বর প্রশ্ন আছে কি, নিচের কোন পরীক্ষাটি সমস্ত দূষক পদার্থকে অক্সিডাইজ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নির্ধারণ করে, উত্তরটা হবে বি নাম্বারটা রাসায়নিক অক্সিজেন চাহিদা, বি নাম্বার সঠিক উত্তর। 33 নম্বর কী আছে,
আর্থ সামিট হলো। এ নাম্বার জীব বৈচিত্র্য সম্মেলন 1992। তাহলে 34 হচ্ছে গিয়ে অতিরিক্ত পুষ্টির কারণে পুকুর হ্রদের বর্ধিত উপাদানগুলিকে কী বলে, সেটা হচ্ছে ইউট্রিফিকেশন বলে। 35 নাম্বার কী আছে, সংবিধানে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত প্রতিবিধান প্রণীত হয়েছে। ডি নাম্বারটা 48 এ ধারা, 51 এ জি ধারা। তারপরে 36 নম্বর প্রশ্ন, সিএফসি এর ব্যবহার হলো। সি নম্বর রেফ্রিজারেন্ট, সি নম্বরটা সঠিক উত্তর। 37 নম্বর হচ্ছে গিয়ে যে কোনো একটি ex-situ সংরক্ষণ উপযুক্ত উদাহরণ হলো, সেটা বীজ ব্যাংক, ডি নাম্বারটা। তারপর হচ্ছে 38 নম্বর, নিচের কোনটি আলোক রাসায়নিক ধোঁয়ায় থাকার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে বি নম্বর, আলোক রাসায়নিক অক্সিডেন্ট, বি নাম্বারটা। 39 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। তারপর 40 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে বিনাশকারী আন্দোলনের সঙ্গে যুক্ত, বিষ্ণুই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেটা হচ্ছে অমৃতা দেবী। নেক্সট 41 নম্বর প্রশ্ন কী আছে, এর মধ্যে কোনগুলি অপরিহার্য অধাতু খনিজ, সেটা হচ্ছে গিয়ে ডি নাম্বারটা উত্তর, গ্রানাইট, চুনাপাথর, মার্বেল। তারপর ডি নাম্বার 42 নম্বর প্রশ্ন কী আছে, নিচের কোন প্রক্রিয়ায় কেঁচো বায়োডিগ্রেডেবল কঠিন বর্জ্য পচায়, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং, ডি নাম্বারটা। 43 নম্বর প্রশ্ন আছে, জৈবিক ক্ষয়, দাবানল, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত এর উদাহরণ হলো কি প্রাকৃতিক অবক্ষয়ের উদাহরণ, ডি নাম্বারটা। 44 নম্বর আছে, নর্দমায় জল থেকে অণুজীব অপসারণকে বলা হয় জীবাণুমুক্তকরণ, সি নাম্বারটা। তারপর হচ্ছে 45 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়োমাস শক্তি নিম্নলিখিত কোনটি থেকে প্রাপ্ত হয়, সেটা হচ্ছে ডি নাম্বার, উপরে সবকটি। এরপর 46 নম্বর প্রশ্ন কী আছে, যে অ্যান্ডমিক প্রজাতি হলো, ডি নাম্বারটা, নির্দিষ্ট অঞ্চলে প্রাপ্ত স্থায়ী প্রজাতি। তো 47 নম্বর প্রশ্ন, কোনো বায়ু দূষণকারী হিমোগ্লোবিনের সাথে মিথস্ক্রিয়া করে এবং অক্সিজেন স্থানচ্যুত করে কার্বক্সিক হিমোগ্লোবিন গঠন করে, সেটা সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড, এ নাম্বারটা সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, উভচর প্রাণী কোন যুগে পরিবর্তিত হয়েছিল, পলিওজিক যুগে, সেটা এ নাম্বারটা সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন দেখুন, ড্যাশ সেচিডিস দ্বারা পরিমাপ করা হয়, সেটা হচ্ছে জলের অস্বচ্ছতা। তারপর 50 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না, সেটা হচ্ছে সাব আন্টার্কটিক জিরাফ, সি নাম্বারটা। তারপর হচ্ছে 51 নম্বর প্রশ্ন, পৃথিবীর অন্তঃকেন্দ্রমণ্ডল গঠিত নিফে NIFE-দের। তারপর 52 নম্বর প্রশ্ন দেখুন, আমি প্রশ্ন পড়তে চাই না, বড় প্রশ্ন আছে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের অভিন্ন ভবিষ্যৎ। তারপরে 53 নম্বর প্রশ্ন কী আছে, নীল কার্বন কি, সেটা হচ্ছে মহাসাগর উপকূলীয় বাস্তুতন্ত্র দ্বারা বন্দি কার্বন। তারপর হচ্ছে 54 নম্বর প্রশ্ন আপনারা দেখে নিন, উত্তরটা হবে গিয়ে সঠিক, ডি নাম্বারটা, 1, 2, 3 তিনটাই সঠিক উত্তর। তারপর 55 নম্বর প্রশ্ন দেখুন, একটি সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র হলো, সেটা হচ্ছে মহাসাগর, তো সি নাম্বারটা সঠিক উত্তর। তারপর হচ্ছে 56 নম্বরটা দেখুন কী আছে, নিচের কোনটি স্থলজ প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ, সেটা হচ্ছে ডি নাম্বার, ভূমিধস। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের একটি উপাদান নয়, সেটা হচ্ছে সি নাম্বার, নির্মাণ। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, শূন্য বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিচের কোনটি বক্তব্য সঠিক, সেটা হচ্ছে ডি নম্বর, উপরে সবকটি। 59 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়, সেটা হচ্ছে সি নম্বর, রকেট জ্বালানি, কেরোসিন তেল। তারপর 60 নম্বর প্রশ্ন আছে কি, সৌরশক্তি আলোক সংশ্লেষকে সক্রিয় বিকিরণ PAR শতকরা কত, 50%, বি নাম্বারটা। তারপরে 61 নম্বর প্রশ্ন কী আছে, পুকুরে বাস্তুতন্ত্রের ডায়াটমগুলি প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে উৎপাদক হিসাবে, ডি নাম্বারটা। 62 নম্বর উত্তরটা দেখে নিন, ডি নাম্বারটা হবে 1, 2, 3। তারপর 63 নম্বর প্রশ্ন, মর্যাদাপূর্ণ টাইলার পুরস্কার দেওয়া হয় পরিবেশ সুরক্ষায়, অর্থাৎ সি নাম্বারটা সঠিক উত্তর। 64 নম্বর প্রশ্ন কী আছে, প্রাকৃতিক পরিবেশের ব্যবস্থা একটি অন্তর্নির্মিত স্বনিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে ভারসাম্যের অবস্থায় থাকে, যাকে বলা হয়, বি নম্বর, হোমিওস্ট্যাটিক প্রক্রিয়া, বি নাম্বারটা সঠিক উত্তর। 65 নম্বর প্রশ্ন দেখুন, এটা হবে সি নম্বর উত্তর, বয়েলের সূত্র। তারপর দেখুন 66তে কী আছে, পৃথিবীর অভ্যন্তরে কোন স্তরে ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। 67 নম্বর প্রশ্ন দেখুন কী আছে, মৌসুমি শব্দটির উদ্ভাবককে, আল মাসুদি। 68 নম্বর প্রশ্ন, বিভিন্ন পুষ্টি স্তরের শক্তি স্থানান্তরের অধ্যয়নকে বলা হয় বায়ো এনার্জেটিক্স। তারপরে 69 নম্বর প্রশ্ন আছে, অণুজীবের ভূমিকা হলো, ডি নম্বর, উপরে সবকটি। 70 নম্বর প্রশ্ন কী আছে, কোন ধরনের রাসায়নিক আবহাওয়িক অ্যাসিড বৃষ্টির দ্বারা বাড়ে, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। 71 নম্বর প্রশ্ন দেখুন কী আছে, উত্তর হবে এ নম্বর, SDG6। তারপর হচ্ছে 72 নম্বর প্রশ্ন কী আছে, মস্তিষ্কে অক্সিজেনের সীমিত সরবরাহে ব্লু বেবি সিনড্রোমের জন্য দায়ী রাসায়নিক হলো নাইট্রাস, এ নম্বরটা। তারপর হচ্ছে গিয়ে 73 নম্বর, নিচের কোন অঞ্চলে সর্বাধিক বৈচিত্র্য রয়েছে, সেটা হচ্ছে গিয়ে প্রবালদ্বীপ, ডি নম্বরটা। 74 নম্বর প্রশ্ন দেখুন কী আছে, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশম ব্যবস্থা জড়িত, সেটা হচ্ছে বি নাম্বার, সম্প্রদায় কর্ম প্রশাসন। 75 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের সিসমিক জোনেশন মানচিত্রে কোন অঞ্চলটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়, সেটা হচ্ছে জোন 5 কি, সি নাম্বার সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্ন, দুর্যোগ ঝুঁকির মাত্রা নির্ভর করে, সেটা হচ্ছে ডি নম্বর, উপরে সবকটি। 77 নম্বর প্রশ্ন আছে কি, ভারতের সুনামি পূর্ব সতর্কীকরণ কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে হায়দ্রাবাদ, সি নাম্বার। 78 নম্বর, নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, সেটা হচ্ছে এ নাম্বার, নাইট্রাস অক্সাইড, এ নাম্বার। তারপর হচ্ছে গিয়ে
79 নম্বর প্রশ্ন কী আছে, আধুনিক সিসমোলজির জনক কাকে বলা হয়? আর্ডি ওল্ডহামকে। ডি নাম্বারটা সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্ন কী আছে, নিচের কোনটি তীব্রতা অনুসারে হ্যারিকেনকে শ্রেণীবিভাগ করতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে সারির স্পেন্স স্কেল দিয়ে। 80 নম্বর প্রশ্নের উত্তর। 81 নম্বরে কী আছে, ভারত সরকার কোন সালে জল সংক্রান্তি অভিযান চালু করেন? সেটা হচ্ছে 2015 থেকে 2016 সাল। 82 নম্বর প্রশ্ন, আলবেডোর জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ মেঘের আচ্ছাদন। তারপর নেক্সট হচ্ছে কি 83 নম্বর, পৃথিবীর যে সীমানা রাত থেকে দিনকে ভাগ করে তাকে বলা হয় আলোকসজ্জার বৃত্ত। সি নম্বরটা। 84 নম্বর প্রশ্ন, কে বলেছেন একটি জীবের পরিবেশগত উপাদানের সামগ্রিকতা হলো পরিবেশ? উত্তর হচ্ছে ফিটিং। বি নম্বরটা। 85 নম্বর, নিচের কোনটি প্রোটিন? সেটা হচ্ছে স্টার্চ। নেক্সট প্রশ্ন 86 নম্বর কী আছে, ভারতের দণ্ডবিধি আইপিসি কোন বিধিটি উপদ্রব নিয়ে কাজ করেছিল? ধারা 268। তারপর 87 নম্বর প্রশ্ন উত্তরটা হবে এ নাম্বার 1 এবং 2। তারপর হচ্ছে 88 নম্বর, দেখুন কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের একটি জীববৈচিত্র্যের হটস্পট? সেটা হচ্ছে বি নম্বর পশ্চিমঘাট। 89টা দেখুন কী আছে, একটি বাস্তুতন্ত্র গঠিত হয়। ডি নম্বর উত্তর। একটি জৈব সমাজ এবং এর অজীব উপাদান। তারপর 90 নম্বর প্রশ্ন কী আছে, দেখুন ভারতের কোন কার্যকলাপ বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনের মাত্রা হ্রাস করতে পারে? এ এবং সি উভয়। তো এই ছিল 7টি পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নের উত্তরগুলো। আশা করি আপনারা মিলিয়ে নিয়েছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।